আগামী ৫০ বছরও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে না। আওয়ামী লীগ আগামী ৫০ বছরও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার সিলেট নগরী রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নববর্ষের শোভাযাত্রা অনুষ্ঠানে তিনি একথা বলেন। আরিফুল হক চৌধুরী বলেন, কোন স্বৈরাচার সরকার পতনের পর আর ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগ আগামী ৫০ বছরও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না। পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের দেশে অরাজকতা সৃষ্টি করতে উস্কে দিচ্ছেন। শেখ হাসিনা উস্কানিতে দেশে কেউ অরাজকতা করার চেষ্টা করলে দেশের মানুষ ছেড়ে দেবে না। শেখ হাসিনা উস্কে দিয়ে পাশের দেশে নিরাপদে থাকলেও তার কথায় যারা দেশে অরাজকতা করবে তারা শান্তিতে থাকবে না। দেশের মানুষ ও সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী দূষকদের প্রতিহত করতে হবে। এখন দলীয় ঐক্যের বড় প্রয়োজন, তাই দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লুদি, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় ১৪০০ নিরস্ত্র মানুষকে। এর মধ্যে সাধারণ শিক্ষার্থী, নিরস্ত্র বিক্ষোভকারী, নারী ও শিশু রয়েছে। হত্যাকাণ্ডের শিকার মোট শিশু ১১৮, শতকরা হিসেবে যা ১২ থেকে ১৩%। আহত হয়েছেন প্রায় ১২,০০০। ৬৩% মিলিটারি রাইফেলের গুলিতে এবং ১২% শটগানের গুলিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রমাণ হয়েছে, ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংসতার পথ বেছে নিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করার নির্দেশ দেন হাসিনা। পুরো বিষয়টি সমন্বয় করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সামরিক ও আধা সামরিক বাহিনীর পাশাপাশি হত্যাকাণ্ডে অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। এটি ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ। আন্দোলনকারীদের অনেকে প্রাথমিক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা যৌন হয়রানির শিকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এসব উঠে এসেছে। প্রতিষ্ঠানটির জেনেভা কার্যালয় থেকে রিপোর্ট প্রকাশ করা হয়। পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। এই উদ্দেশ্যে হাসিলে তারা বিক্ষোভ দমনের কৌশল নিয়েছিল। এটা করতে গিয়ে নির্বিচারে হত্যা, গ্রেফতার, আটক ও নির্যাতন চালিয়েছে আন্দোলনকারীদের ওপর।